তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। সকাল 9:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দফতরে যান তিনি। 5 মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা। এই সময় পররাষ্ট্র সচিব ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশ ভারত সমসাময়িক পরিস্থিতি নিয়ে একটি নোট কপি প্রদান করেন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। এই ঘটনার সাথে জড়িতরা যেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে যশোর 49 বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছেন বিজিবি জওয়ানরা। তল্লাশি কাজে ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হচ্ছে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আবাসিক এলাকার সামনে 22 ডিসেম্বর দুপুরে সন্ত্রাসীরা মোতালেব শিকদারকে গুলি করে। পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বিগত নির্বাচনগুলো নিয়ে নির্বাচন কমিশনের উপর যে অপবাদ রয়েছে তা খোঁচাতে হবে। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসিএসপি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি এইসব কথা বলেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি আরও বলেন, কোনো ধরনের বিচ্যুতি না হয় সেদিকে কঠোর নজর রাখতে হবে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিকের স্ত্রী। রাতে সাভারের পশ্চিম রাজেশ্বর মহল্লায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না পেয়ে রাতে সন্ত্রাসীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পশ্চিম রাজেশ্বর মহল্লার মোহাম্মদ কুরবান আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে কুরবান আলীর স্ত্রী নুরুন্নাহারকে কুপিয়ে আহত করে। তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে অনেক জেলাতেই কাঁপুনি ছড়াচ্ছে শীত। গত 5 দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল 6টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শেরপুরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপে তীব্র আকার ধারণ করছে। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে। শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এবার আন্তর্জাতিক মিসাইল কর্মসূচিতে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, নিজেদের প্রতিরক্ষার জন্য এই কর্মসূচি। বিদেশি শক্তির হামলা মোকাবেলা ও নিজেদের সুরক্ষায় এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরুর পর যুক্তরাষ্ট্রের কাছে সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েল। তারা বলেছে, মহড়ার আড়ালে ইরান তাদের উপর হামলা চালাতে পারে। এ বছর গেলে জুনে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধ হয়। এই সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালায় তেহরান। এরপরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব।